নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 3টে বড় বড় সাইজের চিচিঙ্গা রয়েছে। আজকে আমি চিচিঙ্গা ভর্তা করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এই চিচিঙ্গাটাকে নিয়েছি, নিয়ে গাটা ভালো করে খোসাটা ছাড়িয়ে দেব। ছুরির সাহায্যে এভাবে ঘষে চিচিঙ্গাটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গাগুলোকে কেটে দেব। প্রথমে আমি এভাবে চাক করে কেটে নিয়েছি, তারপরে আবার মাঝ বরাবর দুভাগ করে করে কেটে নেব সবগুলোরই। সবটা চিচিঙ্গাই ভালো করে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এই মগটার 1.5 মগ জল দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম লবণ। এবার আমি এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবটা ঝিঙাই দেওয়া হয়ে গেছে জলের মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঝিঙাটা সেদ্ধ হতে থাকুক, আমি 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাসটা অন করে চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুর মধ্যে শুকনো খোলায় ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা একটু উঁচু উঁচু করেই দিয়েছি। আর দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। রসুনগুলো খুব সরু সরু বলে আমি একটু বেশি করেই রসুন দিয়েছি। এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকের ডিনারে ঝিঙা ভর্তা খুব জমে যাবে। কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা বেশ ভালো করে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এগুলো একটু কাল চাটুর ওপরে থাকুক, তারপরে আমি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। চিচিঙ্গাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন সবগুলো চিচিঙ্গাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা একটু কাল থাকুক, এটা ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। এবার একটা মিক্সির বড় বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজেছি। সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া এই সেদ্ধ করা চিচিঙ্গাটা এবার মিক্সির বোলের মধ্যে নিয়ে নেব। সবটা চিচিঙ্গা নেওয়া হয়ে গেছে। এবার বোলটার মুখটা আটকে দেব, দিয়ে তার একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। চিচিঙ্গাটা বাটা হয়ে গেছে। এবার চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। দারুণ একটা জমজমাটি ওয়েদার। এবার পেঁয়াজটা ভালো করে একটু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা চিচিঙ্গাটা এর মধ্যে ঢেলে দেব। চিচিঙ্গাতে অনেকটা জল থাকে, তাই জন্য এটা যতক্ষণ না টেনে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমি এইভাবেই নাড়তে থাকবো। তার আগে এর মধ্যে দিয়ে নেব সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ
আর আন্দাজ মতো চিনি। চলুন, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিচ্ছি 1/2 চামচ চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার সবকিছু একসাথে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ এটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা একদম টেনে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার চিচিঙ্গা ভর্তা। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট এটা জমে যাবে। আপনারাও এইভাবে বাড়িতে চিচিঙ্গা ভর্তা করবেন, দেখবেন অসাধারণ লাগছে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।